রমজান মাস ৩টি ভাগে বিভক্ত, যার শেষ ১০ দিনকে বলা হয় নাজাতের ১০ দিন। এই দশকের গুরুত্ব অপরিসীম, কারণ এটি রমজানের সবচেয়ে মূল্যবান সময়, যখন আল্লাহ তার বান্দাদের জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই সময়কে বিশেষভাবে ইবাদত, দোয়া, তওবা এবং আত্মশুদ্ধির জন্য নির্ধারণ করা হয়েছে। রমজানের শেষ ১০ দিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই সময় রয়েছে লাইলাতুল কদর, একটি রাত যা হাজার মাসের চেয়েও উত্তম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি এটি কদরের রাত নাজিল করেছি। কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতের ইবাদত আমাদের জন্য গুনাহ মাফের ও নাজাত লাভের শ্রেষ্ঠ সুযোগ। নাজাতের ১০ দিন হচ্ছে ক্ষমা ও মুক্তির দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম অংশ রহমত, মধ্য অংশ মাগফিরাত এবং শেষ অংশ জাহান্নাম থেকে মুক্তি। তাই এই সময়টিতে আমাদের গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করা উচিত। ইবাদতের মাধ্যমে আমাদের আত্মাকে বিশুদ্ধ করে আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করা উচিত। এই সময় অধিক পরিমাণে ইবাদত করার অন্যতম কারণ হল শেষ ১০ দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ আমল। তিনি রমজানের শেষ দশকে ইবাদতে আরও মনোযোগী হতেন এবং মসজিদে ইতেকাফ করতেন। এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা যে এই দিনগুলোতে আমরা আমাদের মনকে দুনিয়ার ঝামেলা থেকে সরিয়ে এনে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব। নাজাতের ১০ দিনের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হল আল্লাহ তার বান্দাদের দোজখের আগুন থেকে মুক্তি দেন। তাই আমাদের উচিত এই সময় নিজেদের আমলকে পর্যালোচনা করা, তওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাজাতের জন্য দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতগুলোতে ইবাদত থেকে বঞ্চিত ব্যক্তি প্রকৃত অর্থে হতভাগ্য। এই ১০ দিনে আমাদের করণীয় হলো বেশি বেশি ইবাদত করা, কুরআন তিলাওয়াত করা, নামাজে মনোযোগী হওয়া এবং দরিদ্রদের সাহায্য করা। যারা এই সময়কে যথাযথভাবে কাজে লাগায় তারা আল্লাহর রহমত ও দয়া লাভ করে। আল্লাহ আমাদের সবাইকে নাজাতের ১০ দিন যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন এবং আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন। ইসলামের সকল জানা অজানা তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করুন নবযুগ টিভি।